নমস্কার, জটিল শেয়ার বাজার থেকে আমি ওঙ্কার চক্রবর্তী বলছি। আমার এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি ভিডিওটা করতাম না, কিন্তু করলাম দু একটা কারণে। যে কারণগুলো আমি বলছি তার মাধ্যমে বুঝতে পারবেন কেন আমি ভিডিওটা করতে এসেছি। আমি গত 4-5টা ভিডিওতে বলতে থাকছি যে আপনারা হয়তো শুনেছেন যে যতদিন পর্যন্ত ওই উইকলি কল পুট অপশন, উইকলি ক্লোজিং মানে উইকলি এক্সপায়ারি না যাচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের বাজার উঠবে না বা পড়বেও না, রেঞ্জ বাউন্ড থাকবে। তো এই উইকলি এক্সপায়ারের জন্যে মেন দায়ী হচ্ছে সীতারামন, আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। উনি তো কোনো 10 বছর উনি আছেন, অরুণ জেটলির হাত থেকে যে পেয়েছেন, তারপর থেকে শুধু শেয়ার বাজারে ট্যাক্সের পর ট্যাক্স বাড়ি, আর উনি কোনো কাজ করেনি। আর ইস্যুগুলো ছেড়ে উনি ভাবছেন আমি 5 ট্রিলিয়ন কি 10 ট্রিলিয়ন ইকোনমি করব। তাই প্রথম আমি যেমন আপনাদের সামনে বলছি, আপনারাও 5 জনকে বলুন বা ইউটিউব করে বলুন যে নির্মলা সীতারামন যতদিন অর্থমন্ত্রী থাকছে ততদিন শেয়ার বাজারে কিছু হবে না। অবশ্যই নির্মলা সীতারামনকে অর্থমন্ত্রী থেকে যদি পদত্যাগ করাতে না পারেন তাহলে শেয়ার বাজারে কিছু হবে। এক, দ্বিতীয়, যে 7 দিন যে ডেটগুলো উনি যখন জিএসটির ব্যাপারে এতদিন পর্যন্ত কোনো মাথা ঘামাননি, শুধু ট্যাক্স বাড়িয়ে গেছেন, তেমনি এই উইকলি এক্সপায়ারি করে একটুকেও পর্যন্ত ফাটকাবাজ করবে, তাহলে আপনার বাজার উঠবে কি করে? আজকে দেখুন বাজারের আমি গতি প্রকৃতিটা আপনারাও দেখেছেন, আমি দেখেছি। আজকে খুলেই 10:30 11টার মধ্যে 24,845 ফার্স্ট হাই করল, তারপরে ওখান থেকে নিয়ে চলে এলো আবার ফেলে 24,750। ভাবো, তাহলে একদিকে কলটা খেলো, একদিকে পুটটা খেলো। তাহলে এই সিস্টেমে ওইখানে যে কোটি কোটি টাকা পেয়ে যাচ্ছে, তাহলে আপনাদের এক নাগাড়ে তুলে কী করে? এর মতন ফায়দা আর কোথাও নেই। আবার দেখুন 24,750 থেকে নিয়ে গেল 24,885। ভাবুন, 2:40 বাজে 24,885, ওখান থেকে তুরন্ত যে 24,000 সকালে 750 লোটা 755 লোটা করেছিল, সেটা ভেঙে 24,753। এবারে কলপুটগুলোর পজিশান আমি দেখলাম দুটোই মাইনাস, অথচ বাজার প্লাস। যে কোনো একটা দিকে তো হবে। তাহলে এই যে সিস্টেমের শিকার আপনারা হচ্ছেন, তার জন্য অবশ্যই আগে নির্মলা সীতারামনজিকে তাড়াতে হবে, অর্থমন্ত্রী। কিন্তু মোদিজি দেখুন কত সুন্দর কাজ করে চলেছেন। কি সুন্দর চায়নার সঙ্গে হাত মিলিয়ে, রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে একটা ইন্টারন্যাশনালি সাড়া ফেলে দিলেন যে এশিয়ান 3 পাওয়ার কান্ট্রি, যেটা চায়না প্রথম ফিনান্সিয়াল দিক দিয়ে পাওয়ার, তারপরে রাশিয়া, তারপরে ইন্ডিয়া, আরও অন্যান্য দেশ ছিল। যাই হোক,
সেই সম্মেলন করে আমেরিকা ইউরোপকে যে একটা সুন্দর বার্তা দিয়েছে, এইটার জন্য মোদিজিকে আমি তারিফ করি। এত সুন্দর ঠান্ডা মাথায়, যদিও ডোনাল্ড ট্রাম্প দমবার পাত্র নয়, উনি একটু, সবাই বলছেন যে উনি একটু নরম হয়েছেন, নরম কিছু হননি, উনি নরম হবার লোক নয়। হ্যাঁ, হি ইজ জাস্ট লাইক এ ম্যাড। সে তো একদম এক ধরনের পাগল। সে ওই যে ওনাদের হাইকোর্টে যে রিজেক্ট করেছে ট্যারিফের ব্যাপারে, বলেছে অবৈধ, সেটা 14ই অক্টোবর পর্যন্ত রেফার করেছে। 14ই অক্টোবর পর্যন্ত যে অবৈধ বলে ঘোষণা করে, এবারে সুপ্রিম কোর্টে যদি ডোনাল্ড ট্রাম্প জিতে যায়, তাহলে দেখবেন ডোনাল্ড ট্রাম্পের একবার আবার পাগলামিটা কি শুরু হয়। প্রথম কথা, প্রথমেই তো রাশিয়াকে কম মারবে, তারপরে ইন্ডিয়াকে কম মারবে। কিচ্ছু নরম হয়নি ডোনাল্ড ট্রাম্প। উনি ওনার দেশের কি অর্থনৈতিক ব্যবস্থা খারাপ হবে, কি ইনফ্লেশন বাড়বে, ওনার কোনো ইয়ে নেই। ওনার সবচেয়ে প্রচারে থাকার স্বভাব, সেটা হচ্ছে 300 বছরের ইতিহাসটাকে আমি পাল্টে দিলাম। 300 বছরের মার্কিন ইতিহাসকে পাল্টে দিলাম। এইটি হচ্ছে ওনার ফার্স্ট উদ্দেশ্য। সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে যে আমি ওই যে কি একটা পুরস্কার, ভুলে যাচ্ছি নামটা, ওই পুরস্কারটা লোক, যেটা পাকিস্তানের মুনিম যদি ভোটটা দিয়ে দেয় শান্তি পুরস্কার, তাহলে উনি শান্তি পুরস্কার পাবেন। এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু সারা মিডিয়ায়, সব জায়গায়, বিভিন্ন ইউটিউবার বলছে উনি এখন একটু থমকে গেছে, মানে নরম হয়েছে। আমার মতে উনি নরম হওয়ার লোক নয়, উনি ওয়ান টাইপ অফ ম্যাড। উনি দেখবেন যদি সুপ্রিম কোর্টে জিতে যায়, পাগলামিটা শুরু করবে কীভাবে। যাই হোক, নিফটিটা আমি বললাম এই কারণে বাড়ছে না আর পড়ছে না, রেঞ্জ বাউন্ডের মধ্যে আছে। আপনি ভাবতে পারেন 24,885 থেকে, মানে উইদিন 10 মিনিটস কি 12 মিনিটের মধ্যে করে দিল, যেটা লো করেছিল সকালবেলায় 9:30টার সময় 24,755 না কত করে, সেটা ভেঙে 53 করে লো করলো। ওখান থেকে নিয়ে গেল 790, এভারেজে 24,773 বন্ধ। এবারে কলপুটের পজিশনগুলো দেখুন, দুটোই মাইনাস, লাল। 24,800 কলটার দাম ছিল 122 টাকা, সেটা হয়ে গেল শুধু 50 টাকা। আবার সকালবেলায় যখন পুটটার দাম কমে গেল 40 টাকা, পুটটা হয়ে গেল 80 টাকা। তার মানে কি, যারা ওই সেই দিনে 24,980 যেদিন ওপেন হাই করেছিল, সেই যে ফেলতে ফেলতে, আর গতকালের ভিডিওতে আমি বলেছি 24,850-এ প্রচুর ওভারবট পজিশন করে আছে, যার জন্য 24,845-এ গিয়ে আবার 24,755 চলে। তারপরে সময়টা খেয়ে কলপুটগুলো খেয়ে নিল, তারপরে 755 থেকে নিয়ে গেল 885। আবার 885 যখন নিয়ে গেল 2:45-এর পর দেখা গেল ওটা, যেটা সকালবেলায় 24,755 লো করেছিল, ওটাকে দিয়ে দুতরফেই। তাহলে কেন বাজার বাড়াতে যাবে? একটুকে তো আমাদের সিস্টেমের শিকার, আপনি আমি সিস্টেমের শিকার। একটু কেন বাড়াতে যাবে? কোটি কোটি টাকা কল ফুটে খেয়ে নিচ্ছে। তাই আপনাদের আমি এসব আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, তাই আপনাদের বারবার বারণ করছি, কল ফুটে যাবেন না। এক আধ দিন দেখাবে, কিন্তু ওটা ওরা নিজেদের মধ্যে খেলে দেখাচ্ছে। 50 টাকার কলটা দেখলে 100 টাকা হয়ে গেল, আর আপনি ভাবছেন তাই তো আমি কিনলাম না, পস্তাচ্ছে। তা নয়, আপনি যেমনি নেবেন তেমনি আতস কাছে দেখে দেবেন, দেখবেন তারপর থেকেই মাজা
মানে 20 পয়েন্ট নিচে 20 পয়েন্ট উপরে করে সময়টা খেয়ে আপনার টাকাটা খেয়ে সব হজম করে তারপরে আপনাকে কাঁদিয়ে ছাড়ে। যাই হোক, মোদি সাহেব যে কাজটা খুব ঠান্ডা মাথায় করেছেন, এটা খুব প্রশংসার যোগ্য। তো মিডিয়ায় বলছে ট্রাম্প সাহেব নরম হচ্ছে, আমি কিন্তু বিশ্বাস করি না ট্রাম্প সাহেব নরম হবার লোক। কারণ ট্রাম্প সাহেবের ক্যারেক্টার সবসময় উগ্র। উনি যেমনি সুপ্রিম কোর্টে জিতে যাবেন, তাহলে দেখবেন তার পাগলামিটা আরও কত, এখন কি দেখছে, আরও কত কত রকমের মানে অসুবিধায় ফেলবে সব কান্ট্রিগুলোকে, সব বিশেষ করে আপনার রাশিয়া, ইন্ডিয়া, চায়না। দেখবে সেটা তো 14ই অক্টোবরের পরে সুপ্রিম কোর্টে উনি যাবেন। যে আর যদি সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দেয় হাইকোর্টের মতো, তাহলে তো ট্যারিফ ব্যাপারটাই থাকছে না। তখন আমেরিকার বাজার পড়ে যাবে, সারা এশিয়ার বাজার বাড়বে। এই কয়েকটি কথা বলে আপনাদের আমি কাছ থেকে বিদায় নেব। তার আগে আমি বলে নিই যে নিফটিটা দেখুন আজকেও ভাঙতে পারলো না 24,980 যেটা হাই করেছে। 24,885 গিয়ে একদম মাইনাসের মুখে চলে গেল। দেখলাম 16 পয়েন্ট প্লাস ছিল। সেখান থেকে এভারেজে যাই হোক সামান্য ওই 773, 885 থেকে ফেলে 750 কাছাকাছি এসে ওই 773 বন্ধ করে 24,773। তো আমার লাগে যদি 24,900 যদি 80টাকে ব্রেক করে, তাহলে হয়তো 24,120 যেতে পারে। তাও অনেক পরে শেষকালে নিয়ে যাবে। ওই ফলফুটগুলোকে আরও জিরো করে, এখনও 6-7 টাকা, 10 টাকা, 12 টাকা আছে, ওগুলোকে আরও জিরো করে তারপর যাবো। মানে অনেকটা সময় খেয়ে 2-2:30টার সময় গেলে তখন দেখবেন ওগুলো বাজার বাড়লেও ওগুলোর দাম নেই, জিরো। আর স্টকের কথা বলছি, স্টক কিন্তু দেখুন আমি বহু দিন ধরে বলছি, আপনারা এডুকেশন পারপাসে নেবেন কি নিফটি কি স্টক, শুধু দেখে যান। যে আমি বলে গেছি যে অনেক দিন ধরেই বলছি, অন্তত 12-13খানা ভিডিওতে বলছি যে ডগ শেয়ারগুলোকে ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর ওই সবগুলো একটু যে একবারে সেই কিছুই নেই, ও একটু ওই মাইনিং শেয়ারগুলো আর আপনার ওই সফটওয়্যারগুলোকে বেছে দিয়ে মাইনিং শেয়ার আর কিছু স্টিল এইগুলোতে, আর কিছু আপনার চিপের শেয়ারে ঢুকেছে। বাজার যত পড়ছে তত ওগুলো বাড়ছে। হ্যাঁ, তো আপনারা দেখে যান এডুকেশন পারপাসে। এগুলো আমি কোনো রেকমেন্ডেশন করছি না, তবুও এখনও বলছি যে এখনও কিন্তু বাজারে ইনভেস্টমেন্ট করার সময় নেই। কারণ বাজারে 8-10 হাজার স্ক্রিপ্টের মধ্যে যদি 50টা চলে, তার মানে এই নয় যে ওটা ভুল মার্কেট। মার্কেট কিন্তু বিয়ারের জন্যই আছে। তো দেখা যাক, যদি 24,980টা ভাঙে, তাহলে হয়তো 25,120 পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে। এই কয়েকটি কথা বলে আপনাদের থেকে বিদায় নিলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।